নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি জাগুলি দীঘাপাড়া বটতলা কপিলেশ্বর জায়গাটার নাম পিত্তিসার পুকুরে। আর এই পুকুরটাতে আজ কিন্তু ওপেনিং ছিল, তো টোটাল 5টা মতো সিট হয়েছে, তার মধ্যে থেকে 2টো সিট উঠে গেছে, বাকি 3জন বসেছিলেন। তাদের মাছের ভিডিও আমরা করেছি, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন পিত্তিসা, ওর নাম্বার কিন্তু দেওয়া থাকবে ভিডিওর সঙ্গেই, আপনারা ফোন করে পুকুর সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন। বন্ধুরা, আজকে বেশি বড় ভিডিওটা নয়, একদমই ছোট, 3 জনের মাত্র ভিডিও। পুরো ভিডিওটা দেখবেন, কে কিরম মাছ পেয়েছে সবটা কিন্তু বলে দেওয়া আছে, বাকি কিছু বলবো না, ভালো খারাপ আপনারাই ডিসিশন নিয়ে নেবেন কিরম কি মাছ খেয়েছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে থাকুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আছেন শিকারীরা সব বসে, ওপারে দেখুন আমাদের খুব পরিচিত শিকারী সুমন দা টোটো নিয়ে এসছে আজকে। আরে খা খা একটা মাছ খা, সুমনদার খা। খুব পরিচিত শিকারী, আপনারা দেখতে পাচ্ছেন খুব পরিচিত শিকারী সুমন দা আজকে জাগুলি কপিলেশ্বর দীঘাপাড়া বটতলা পুকুরে বসে আছে। সিট নম্বর কত সুমনদার? আমাদের সিট নম্বর 16। 16 নম্বর সিটে দেখা যাক কি মাছ পেয়েছে। দেখুন বাকি শিকারীদেরকেও দেখাচ্ছে, এই যে আরেকজন পরিচিত শিকারী টোপ গাচ্ছে। কটা মাছ হয়েছে? এই যে আরেকটা দেখুন এপাশে বসে আছে, হাত পা বেঁধে বসে রয়েছে, প্রাক্তন গঙ্গা শিকারী। এখন পুকুরে এসছে, আর পুকুরে এসে থই পাচ্ছে না। আচ্ছা, আসো দেখি যা আছে তাই দেখাও, দেখি ছোট বড় যা আছে তাই দেখা। ঠিক আছে একটু আগে টানতে হতো। আছে ভাসিয়ে দিল মাছটাকে, পাতনা ভাসিয়ে দিল, আমি দেখলাম তো, তুলে গেছে উঁচু করে ছেড়ে দিল। বললাম যে বস হয়ে গেছে, পিছনে বসো। একদম উঁচু করে দিল কলটা, কুচু করার পরে একদম দাও। দেখ প্লাস্টিকটা তুলে নিয়ে এসছে, ভালো করেছে। একদম উঁচু করে দিতে কল, একদম নিয়ে এরকম উঁচু করে দিতে, তারপর তোমার মামাকে বলছি কি উঠ, বসে রয়েছে, উঠছে না, যে মাছটা দেখে নিয়ে বসেই রয়েছে। দেখ আমি আশা পড়া টান হলো, তা দুটো হোক। এই মামা আমাদের মাছ দেখাচ্ছে, যে 16 নম্বরের মাছ। এদিকে কোথায় গেল? একটা মাছ হয়েছে মাত্র 3টে, ছোট ছোট 3টে মাছ হয়েছে, সব কেজির নিচেই আছে। 3টে মাছ, এই যে 16 নম্বর। আমরা চলে এসেছি এবার এই দিকটায়, দেখতে পাচ্ছেন পিত্তেজাকে ফোনে ব্যস্ত। পিত্তেজা মনে হয় ছিপ নিয়ে বসছিল আর কি। এপারে 2জন শিকারী আছে, খাওয়া দাওয়া হচ্ছে নাকি? খেয়ে নিন। মাছ কি হয়েছে দাদা? হয়েছে। দাদা সিট নম্বর কত? 5 নাকি? 5 নম্বর সিট। কে দেখাবে, কে তো মুশকিল। দাদা তুমি একটু দেখাও, দাদা বসে আছে, ছিপ থেকে তুলে লাভ নেই, তুমি একটু মাছটা দেখাও। আচ্ছা, মাছ ওই পাশে, 5 নম্বর সিট। এখন বাজে 4:25। কত দূরে রেখেছো গো? ওই একদম লাস্টের কর্নারে। আচ্ছা, 5 নম্বর সিটে দেখা যাক কিরকম মাছ হয়েছে। আচ্ছা, এদের গোটা 5-6 হয়েছে। একটা মনে সাইজের আছে, মনে হচ্ছে সাইজের আছে একটু। এটা জালটা একটু খোলা যাবে, জালের মুখটা একটু খোলা যাবে। এটা একটা সাইজের মাছ আছে দেখছি। এই সাইজে যদি আরো দুটো হতো মন খুশি হয়ে যায়। এই সাইজের মাছ, বাহ, সাইজটা ভালোই আছে, খারাপ না। 3 হবে। টোটাল 4টে মাছ আছে, তার মধ্যে একটা একটু বড় আছে, বাকিগুলো কেজির নিচে। ঠিক আছে, এই দাদা দেখছেন 5 নম্বরে শিকারি। আমরা মোটামুটি এদিকে যখনই আসি এই শিকারিকে দেখতে পাই। দেখতে পাচ্ছেন আজকে বসেছে একা একা, বলছে নাকি সব মাছ এরাই ধরে নিয়েছে। তো দেখে নেবো কিরম কি মাছ হয়েছে। কটা মাছ হয়েছে? আর তোমাদের সিটটা কত? 3 নাকি? 3 নম্বর সিট। আর একটু দেখাও দেখি কিরকম কি মাছ হয়েছে। 3 নম্বর সিটে বসে আছে এই দাদারা। এখন বাজে 4:25। একটু
একটু তুলেই নিয়ে এসো, এটা তুলে নিয়ে এসো দাদা। পারবে নাকি পড়ে যাচ্ছে? সেই দাদাদের মাছ হয়েছে গোটা 4-5 হয়েছে। ব্ল্যাক কাপ, গ্লাস কাপ, উল্টো পাল্টা মাছই ভর্তি। একটা কাতলা রয়েছে, বাকি রুই, না 2টো কাতলা আছে, বাকি রুই, পোনা রুই, গ্লাস কাপ এই গ্লাস কাপ এই সমস্ত আছে। ঠিক আছে, 3 নম্বর সিট। যে মালিক যথেষ্ট ভালো চেষ্টাও করছে, কিন্তু মাছ খায়নি। মাছ আছে, প্রচুর মাছ আছে পুকুরে। আজকে অবশ্য কোনো পুকুরে, শিকারীরা মাছ আছে, অবশ্যই তাই, প্রচুর মাছ আছে। এই পুকুর আন্দাজে প্রচুর মাছ ছাড়া আছে। আজকে অবশ্য কোনো জায়গায় মাছ সেরকম খাইনি। আমি মোটামুটি অনেকগুলো পুকুর ঘুরে আসলাম, সব কটা পুকুরের একই অবস্থা মোটামুটি।